দর্শক, চ্যানেল আইয়ের ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সিদ্দিকা আকবর মাদ্রাসার সামনে। এই মাদ্রাসাটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে কিন্তু গত কয়েকদিন ব্যবহার করা হয়েছে। এখনও আমার ঠিক উপরে মানুষজন অবস্থান নিয়ে রয়েছেন। এখানে পানি কিছুটা কমলেও এখনও বাসা বাড়িতে ফিরে যাওয়া যাচ্ছে না। আমি যে বিষয়টি দেখানোর জন্য আপনাদেরকে কথা বলছি সেটি হচ্ছে, আমরা কিন্তু ত্রাণ নিয়ে মানুষের জন্য অনেক কাজ করেছি। প্রচুর পরিমাণে ত্রাণ কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে ফেনীতে এসেছে, বিভিন্ন অঞ্চলে গিয়েছে। কিন্তু পশু খাদ্যের ব্যাপারে আমরা কতটুকু কাজ করতে পেরেছি আমি আসলে এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। আমার সাথে একজন পশুর মালিক, গরুর মালিক রয়েছেন। এই গরুগুলোকে এই আশ্রয়কেন্দ্রের নিচের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখানে কিন্তু রাখা হয়েছে গত 4-5 দিন ধরে। আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার গরুগুলোকে গত 4-5 দিন আপনি কি খাইয়েছেন? শুধু পানি খাবাই রাখতেছি আমরা, কোনো কিছু নাই, কিছু পাওয়া যান না। এখন গরুর কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি যে অনেক গরু মানে হাড্ডি দেখা যাচ্ছে, এরকম সব গরু হয়ে গেছে, সবগুলো এরকম। এটা আরো অনেক গরু আছে, সবগুলো এরকম। মানে কোনো গরু কোনো কিছুকে আপনি খাবার দাবার খাওয়াতে পারেন না? কেউ পারে না, কেউ পারে না। খানা তো বসিছু না, তো নাই নিয়ে খাওয়াইবো কত। এখন কি অবস্থা? এখন কি খাওয়াতে পারছেন? খাবারতে নাই তো, খাবার মু কোন জায়গা? তুমি রাস্তাঘাটও কিছু নেই, রেল রাস্তার গাড়ি নেওয়ানো যান না, তো খাবার করতে না। এখন তো বুঝিয়েও পাইতেছি না। দর্শক, আপনারা শুনতে পেলেন যে অবর্ণনীয় কষ্ট। আমি একটু দেখাই যে এই গরুটা দেখেন যে একদম হাড্ডিসার হয়ে গেছে। অনেকে ত্রাণ নিয়ে মানুষের জন্য আমরা সবাই চেষ্টা করেছি, কিন্তু যেহেতু রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, গাছপালার ঘাস একদমই ছিল না। আর এখন পানি যাওয়ার পরেও কিন্তু ঘাস নেই, কারণ ঘাস সবগুলো মরে গেছে পানির কারণে, পানির নিচে থাকার কারণে মরে গেছে, যার কারণে এখনও কিন্তু খাওয়ানো যাচ্ছে না। তো আমার যেটি মনে হয়েছে যে মানুষের জন্য আমরা যে খাবার আনছি তার পাশাপাশি সরকারের পক্ষ থেকে কিন্তু গরু যেগুলো রয়েছে, বিভিন্ন পশু কিংবা আরও অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু আসলে একটা বন্দোবস্ত করা প্রয়োজন। তা না হলে যেহেতু কোথাও ঘাস নেই, পুরো ফেনী পানির নিচে ছিল, গরু কিংবা ছাগল এই ধরনের প্রাণীগুলো কিন্তু খাবারের অভাবে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবং নানান রোগ কিন্তু ছড়িয়ে পড়তে পারে। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ।